হ্যালো, সবাই কেমন আছো? সবাই ঠিকঠাক আছো? আমিও ভালো আছি। এখন তো কাজে চলে এসেছি, বুঝতেই পারছো। আর বেজে গেছে অনেক রাত, অনেক রাত হয়ে গেছে। 11টা বাজে, 12টা বাজতে 5-10 মিনিট বাকি আছে। এখন লাস্ট অর্ডার চলছে, আর এটা হয়ে গেলে একটু গ্যাস মুছে দিয়ে ঘর ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, বুঝতেই পারছো। চলো, যখন দেরি হয়ে যায় তখন মনে হয় কখন শেষ হবে, কখন শেষ হবে, খুব বিরক্ত লাগে। আর যখন আমার কাজ থাকে না তখন আবার সময় কাটে না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো ওই জন্যে। রাত হওয়ার সাথে সাথ নয়, আমার একটা বিশেষ কাজ আছে, তো সেই জন্যেই বেশি করেই এরকম লম্বজম্প হয় আর কি। বেশ, চলো ঝাটপাট দিয়ে নিই, গ্যাস ট্যাসগুলো মুছে নিই, পরে আবারও কথা বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দুজনে বিশাল জোর কদমে দোকান গোছানো চলছে, কাকু আর আমি করে। কাকিমা তো নেই, তো কাকু আর আমি করে গুছিয়ে যাবে, তাদের শেষ করে দিই। আর কাকুর তো প্রচণ্ড বাড়ি যাওয়ার নেশা আর কি, মানে রুটি বানানো শেষ হয়ে গেল আমাকে ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার। জোর করে দিই, টেনে রেখে দিই। কাকে লাইন করবে? কত ডিসকাস হয়। দোকান থেকে বেরিয়ে ভিডিও থাম্বনেল তৈরি করতে করতে এসছি, আর হয়ে গেছে সময়। চলে এসছি লাল টুকটুকে বুড়ির কাছে। আর গুপি গায়েন বাঘা বাইন বসে আছে। এরা হলো গুপি গায়েন বাঘা বাইন, 4 জন বসে আছে। 1 2 3 4। এরা হলো গুপি গায়েন আর বাঘা বাইন। ওই যে কে একজন ডাকছে, ওরা দৌড়াচ্ছে। টাটা টাটা লাল টুকটুকে বুড়িমা। থাম্বনেল বানাতে বানাতে এখন ভিডিও আপলোড দিলাম, 12টা বাজে ক মিনিট বাকি, 5 মিনিট বাকি। ভিডিও পাবলিশ করলাম, আপলোড করাই ছিল, পাবলিশ করা ছিল না, তো এখন পাবলিশ করলাম। যেহেতু থাম্বনেল বানাতে হবে, টাইটেল লিখতে হবে। টাইটেল তো কিছু দেই না, ওই হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দিই, তো ওগুলোই ছিল বাকি আর কি, ওগুলোই করার ছিল, ওগুলোই দিয়েই ছেড়ে দিলাম। থাম্বনেলটাই করি আর হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দিই। আজকে তাও বারিশ হলো, বারিশ অনেকটাই বৃষ্টি হলো। জানো, দরজাটা খুলে নিই, না তো আমার সাথে 1 কিলো মশা ঢুকে যাবে। যত দেরি করবো তত মশা ঢুকবে। এই 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 সেই পাখলে ছাড়। এক টুকরো হাসি যে মন হারালো, এক টুকরো খুশি যে। বাবারে বাবা, উফ, এই 6টার থেকে এই হলো বসা, সেই সন্ধ্যে 6টার থেকে। তামিলনাড়ু কাজে গেছিলাম, মনে আছে,
সেই তাও ওখানে তাও বুঝতে পারতাম আর কি, মেশিন চালিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে বসে পড়তাম, এরকম একটা ব্যাপার ছিল। আর এই আমার এই এখন হয়েছে এটাই, 6টা থেকে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 6 ঘন্টা, 6 ঘন্টা পরে বসা, বুঝলে? ঘন্টা পরে বসা। এবার আমার রান্না বান্না আছে, কিন্তু ভেজ ডাল করেছিলাম, থোড় ঘন্টা করেছিলাম, কিন্তু ডালটা না আমি ফোড়ন দেইনি, সেদ্ধ সিটি মেরে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম রাতে এসে ফোড়ন দিয়ে খেয়ে নেব। দেখি এখন কি হালচাল হয়, মর্জি क्या हो रहा है। তো এখন খেতে হবে, 12টা বেজে গেছে, 12টা 10। টাটা। কালকের কটা ঘুমিয়েছি জানো তো? পাক্কা 3টে ঘুমিয়েছি, পাক্কা 3টে ঘুমিয়েছি, মানে এত বাজে হয়ে গেছি, এত বাজে হয়ে গেছি তার কোনো ধারণাই নেই। আচ্ছা 3টে উঠে কেউ 6টার সময় ঘুম থেকে উঠতে পারে? 6টার সময় ঘুম থেকেই উঠেছি, 7টার সময় বিছানা ছেড়েছি, ঘুম ভেঙে গেছে, 6টা থেকে 7টা পর্যন্ত ফোন ঘাটলাম, ফোন ঘেটে 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 পাগল হয়ে 7টার সময় বিছানার থেকে উঠলাম, 8টার সময় কাজে বেরোলাম। আমাকে লোকে পয়সা দিয়ে কি আর আদৌ রেখে দেবে? এরকম যদি কাজ বাজ হয়, মনে হয় না কেউ আমাকে পয়সা দিয়ে রাখবে বলে। উফ বাবা, মানে এরকম কাজের লোকে মনে হয় অনেক পাপ করলে পায়, এরকম একটা ব্যাপার আর কি, তাই না? তোমরা কি বলো? আমার তো তাই মনে হয়, পাপ করলেই এরকম একটা কাজের লোক পায়। 3টের সময় পুরো একটা যখন 15-20 তখন ঘরে ঢুকলাম, পাক্কা 1টা 15-20 সময় ঘরে ঢুকলাম, ঢুকে ফ্রেশ হলাম, খেলাম, খাওয়া হলো, রুটি ছিল কালকে, গোলা রুটি করেছিলাম, গোলা রুটি ছিল, খেলাম, খেয়ে সেই যা ওই শুতে শুতে মনে করে 2টো, বিছানায় যেতে যেতে 2টো লেগেছে, বিছানা যেতে যেতে হয়তো 2টো বেজে গেছে। আর 2টোর পরে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি পরে আবারও কথা বলবো, তারপরে আর ভিডিও করতে মন চায়নি। 2টোর পরে পুরো 3টে পর্যন্ত ফোন ঘেটে ঘেটে 3টের সময় ঘুমালাম, 6টার সময় পুরো তাকিয়ে দেখি আমার সোজাসুজি ঘড়ি আছে, পুরো আমি যেখানে ঘুমাই তার সোজা পুরো ঘড়ি, তাকিয়ে দেখি 6টা থেকে আবার 7টা পর্যন্ত ফোন ঘাটলাম, আবার 7টা থেকে বিছানায় এলাম, উঠলাম, ঘরের কাজ করলাম, নিজে ফ্রেশ হলাম, 8টার সময় কাজে বেরিয়ে গেলাম, আসলাম কটায়? 2:30টার সময় আসলাম, 2:30টার সময় এসে থোর কাটতে বসেছি, আমার ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কাজে গিয়ে কি ঘুম পাচ্ছে, কাকিমাদের বাড়িতে গিয়ে বসেছি, পাখার নিচে গিয়েই মাত্র সিঁড়ি ভেঙে উঠে পাখার নিচে বসে পড়েছি, ঘুমে পাগল হয়ে যাচ্ছি। আমি বললাম বাবা কি ঘুম পাচ্ছে? বলছে কাকিমা বলছে ঘুমিয়ে পড়ো। বলছে হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়লেই হয়ে যাবে আর কি। তো তারপরে উঠে কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম, কাজের কাজ শেষ আছে, ঘরে এসে ঘরের কাজ শেষ করবো কি, সবজিটা কাটতে বসেছি, ঘুমে পাগল হয়ে যাচ্ছি, ওই বটি থোড় সব ফেলে রেখে দিয়ে টুক করে বিছানার উপর উঠে পড়ে 1/2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। সেই কাঠের লোক আসবে বলেছিল আর কি, ও একটা মশলার র্যাক বানিয়ে দেওয়ার জন্য, ও এসে দরজা নক করছে, দরজা খোলো, তখনই ঘুম ভেঙে দেখি 3টে হয়ে গেছে, সবজি বাড়ি আস্তে আস্তে 3টে হয়ে গেল, সবজি কাটতে বসেছিলাম তখন 3:30 হয়ে গেল। তো 3:30 থেকে ঘুমোতে বসে ফোনে কথা বলছি, না ফোনে এডিট করছি, সবজি কাটতে বসতে এডিট করছি আমি। এরকম পাবলিক কি আদৌ পাওয়া যায়? সবজি কাটতে বসতে এডিট করছি, কাকিমাদের বাড়িতে কাজ করতে করতে এডিট করছি, ওখানে হাফ করতে করতে রেখে দিয়েছি, আর ঘরে এসে থোড়ের চুল খোসা ছাড়াতে চোপাগুলো ছাড়াতে এডিট করছি। এত ঘুম পেয়েছে,
ফোন এডিট সব রেখে দিয়ে 4টের সময় টুক করে বিছানার উপরে উঠে পড়ে পুরো একটু ঘুমিয়ে নিয়েছি। তখন বাজে 4:45, তখন বাজতে চললো। 4:45টার সময় আমি টুক করে যখন উনি এসে দরজা নক করলো, তারপরে তাড়াহুড়ো করে সে মানে এরকম জীবন যেন কারণ না হয়। আমি সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি এরকম জীবন যেন কারণ না হয়। আমি খুশি মুখে বরণ করে নিয়েছি, খুশি মনে বরণ করে নিয়েছি, কারণ এটা আমার খুব সত্যি খুব ভালো লাগে এই জীবনটা। মানে আমি কাজের মধ্যেই থাকতে চাই, তো আমার এটা খুব ভালো লাগে। তো এরকম যেন অন্য কারণ না হয়, কারণ তারা পাগল হয়ে যাবে, মরে যাবে, সুইসাইড করে নেবে, এরকম একটা ব্যাপার। 4:45টার সময় ঘুম না, উনি যাওয়ার পরে 5টা বেজে গেল। ওনার সাথে কথা বলতে বলতে 5টা হয়ে গেল। তিরিং করে নিচে নামলাম, থোড়গুলো একেবারে কাটলাম, মশা এখানে খাচ্ছে। উনি মনের সুখে খাচ্ছে, খাওয়াচ্ছি তোমাকে মনের সুখে। দাঁড়াও, তোমাকে মনের সুখে আমি খাওয়াচ্ছি। তুমি সাথী ওকে মেরে আমি তারপরে শান্তি হয়েছি, মেরে শান্তি হয়েছি আমি। তো ওই লোকটা গেল 5টার সময়, টিড়িং করে নিচে নামলাম, নিচে নেমে থোড় কাটলাম, ডাল বসালাম, ভাত বসালাম, ভাত আর ডাল বসিয়ে দিলাম, এদিকে থোড় কাটলাম, যেটুকু থোড় কাটতে বাকি ছিল সেটুকু কাটলাম, কেটে ঝপঝপ করে রান্না বসিয়ে দিয়ে উড়িয়ে বাবা 6টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে এই 1 ঘন্টা আমার। সুতরাং এই 1 ঘন্টা আমি যতটা পারি করবো, এরকম একটা ব্যাপার আর কি। রান্না হলো, খাওয়া হলো, 6টার সময় 6:15-তে দোকানে চলে গেলাম। 6:15-তে দোকানে গিয়ে উদ্ধার করলাম এই 11টা। মশা নিয়ে একটা গল্প বলছি। লাস্ট অর্ডারটা ছিল 24টা রুটির অর্ডার ছিল, কিন্তু অর্ডার দিয়েছে সন্ধ্যে 7:30 8টার দিকে। 20টার অর্ডার দিয়েছে 6টার দিকে, আর 24টা অর্ডার দিয়েছে তোমার 8টা 8:30 এরকম সময়ের দিকে। তা যারা সামনে থাকে তাদেরকেই আগে ছাড়তে পারি না, আর ফোনের অর্ডার তো পরের কথা। তো এবার ওরাই সবার আগে অর্ডার দেবে, কিন্তু পাবে সবার লাস্টে। তো যাই হোক কিনা, তা ওরা 3টে বন্ধু এসে দাঁড়িয়ে আছে রুটি নেওয়ার জন্য। 24টা রুটি নেওয়ার জন্য 3জন একসাথে গল্প করতে করতে এসছে, এসে দাঁড়িয়ে আছে। আর ওই তো সামনে ড্রেন আছে না, যদিও ড্রেনগুলোর উপরে স্ল্যাব পাতা আছে, কিন্তু তাও তো ড্রেনই হয়। আর ওখান থেকে তো ফাঁকাগুলো থাকে না, প্রচণ্ড মশা ওড়ে। আমার পায়ের ধারে সবসময় আমাকে প্রচণ্ড মশা কামড়ায় বলে, আর সেই জন্য আমার পায়ের ধারে সবসময় মর্টিন জ্বালানো থাকে, আর বাইরে ডিমের খোলা জ্বালানো থাকে। ডিমের খোলা কিছুক্ষণ অন্তর অন্তর জ্বালিয়ে দিই একটা করে, তো কিছুটা করে মশা চলে যায়, আবার আসে। তো সেই জায়গার থেকে আমার পায়ের ধারে তো মর্টিন জ্বালানো, যে বাইরের লোকগুলো ছেলেগুলো বলছে কি তুমি আমাকে রুটি খাওয়াবে, আর ওরা আমার রক্তগুলো খেয়ে নিয়ে পালাচ্ছে। আমি বললাম শোনো, ভাগযোগ করে খাওয়ার নামই তো জীবন, তো সেই জন্য ওরাও চায়, তোমরাও চাও। তা একজন তো হেসে পাগল হয়ে যাচ্ছে, বলছে একদম ঠিক কথা বলেছো। তো সেই মশা নিয়ে কথাটা খুব মনে পড়লো আর কি। মশাটা মারতেই কথাটা, লোকটা এত হাসছে, আমি আর কিছু বললাম না, আমি কথাটা বলেই চুপ করে গেলাম। বলছে কি একটা দামি কথা বলেছে, ভালো কথা বলেছে, ভাগযোগ করে খাওয়ার নামই জীবন। এই হলো ব্যাপার। আমাকে তো এখন লাস্ট 2 দিন মশা কম কামড়াচ্ছে, কারণ কেন কেমন কম কামড়াচ্ছে, পাখা চলছে, তাই আমি মশা ধূপ জ্বালিয়ে দিচ্ছি আর পাখা চলছে, এই জন্যে কম কামড়াচ্ছে। ঘরে একটু কাজ করতে পারলে তবেই ভালো হয়। জানলাটা যদি বক্স করা যায় আর তারপরে নেট দিয়ে দেওয়া যায়, তাহলে মশা অনেক ঢুকবে না, ঢুকবে কম। কারণ যখনই একটু জানলা খুলে দিই না, তখনই মশাগুলো ঢুকে আসে, খুবই সমস্যা। এরকম হলো ব্যাপার। চলো, অনেকক্ষণ গল্প করলাম, ভালো থেকো, পরে আবারও কথা বলবে। টাটা, বাই বাই, গুড নাইট।